কেমন আছেন সবাই? And welcome to our studio. So, সবার কি ঘুম পাচ্ছে? জি স্যার। কফি দিতে বলবো? জি স্যার। Okay. So happy new year. And it's my pleasure to have you here all. Screenshot. আচ্ছা। So যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা বছরের প্রথম দিন স্টুডিওর পক্ষ থেকে আউটডোরে একটা ক্লাস অ্যারেঞ্জ করতে পেরেছি and this is only because of you. মানে আমি তো নিমিত্ত মাত্র, আপনাদের জন্য এটা সম্ভব হয়েছে, আপনাদের সাহায্য ছাড়া বা আগ্রহ ছাড়া এটা হতো না। বাট আপনারা একটা এত আগ্রহী হবেন এটা আমি আসলে বুঝতে পারিনি। মানে I was thinking I will get 12 to 15 students but it's more than 20. আরো অনেকে জয়েন করতে চেয়েছিল বাট তাদেরকে আনফরচুনেটলি সুযোগ দিতে পারি নাই। সুযোগ দেওয়া উচিত ছিল। করতে পারি নাই, তাদেরকে সরি বলতে হয়েছে। ওকে, সো এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে এই যে এখানে আসলেন, হাউ ডিড ইউ গেট হিয়ার টুডে? মানে কিভাবে আসছেন আজকে বলেন তো? আজকে এখানে আসছেন কিভাবে? হেঁটে হেঁটে আসছেন? So basically, such kind of question is asked in your art speaking. How did you get here today? এখন কাজল রেখা ম্যাম, can you please say how did you get here today? I got here. Firstly, I took Odisha. Then I got a bus from the college gate to. It could have been I took a bus or I caught a bus. Yeah, and then I took a rickshaw to be here. Okay, thank you. But মজার ব্যাপার হচ্ছে আমাদের আজকের সেশনটা কি স্পিকিং নিয়ে হওয়ার কথা ছিল? No, it is all about reading, exclusive reading. So আমাদের আজকের যে রিডিং সেশনটা সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সপ্লোর IELTS রিডিং আর ট্রাস্টেড আউটডোর এক্সপেরিয়েন্স। সো ট্রাস্টেড আউটডোর এক্সপেরিয়েন্স মানে এমন কোন আউটডোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না, নিয়ে যাওয়ার বিক্রি করে দেবো, ব্যাপারটা এমন না কিন্তু। ইউ ক্যান ট্রাস্ট মি অর IELTS স্টুডিও। আচ্ছা, সো আমরা যেটা করছি IELTS স্টুডিওর পক্ষ থেকে আপনাদের জন্য IELTS রিডিং একটা মাস্টার ক্লাসের আয়োজন করেছি and this is quite unique because the material you have already got is something exceptional. Because এই কোয়েশ্চেন পেপারটা একদম রিসেন্ট পরীক্ষায় এসেছে, IELTS এর রিসেন্ট পরীক্ষায় এসেছে and trust me it's true. এবং যেটা ঘটেছে সেটা হচ্ছে আমাদের IELTS রিডিং এর বেশ কিছু টেস্ট আছে exclusively edited, arranged and prepared by me অথম রাকিব স্যার। You can call me Miski. মানে আমার এটা কি ট্যাগ নেম হয়ে যাচ্ছে নাকি আমি জানি না। এই সব কৃতিত্ব কার? হাজিরা ম্যামের। উনি আমাকে এইভাবে পরিচয় করা যাচ্ছে মানুষের সামনে। আর আমরা সব মিসকিনের সামনে বলো। So are you happy with that? Yes sir. Okay, good. So পয়েন্ট হচ্ছে দেখেন আমরা এই মুহূর্তে ঢাকা শহরে বা স্পেসিফিক্যালি I talk about the location called উত্তরা. If you Google something regarding IELTS, you'll find almost 100 institutions who are providing IELTS coaching. 100টা. So this is quite huge, তাই না? এই ছোট্ট একটা জায়গায় তার মধ্যে থেকে আমরা চাচ্ছি to stand out from the crowd in a sense যে আমরা আপনাদেরকে একটা ট্রাস্টেড সার্ভিস দিচ্ছি এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা যারা আমাদের সাথে এতদিন ধরে আছেন, হোয়াট ডু ইউ থিংক আমরা কি ভালো সার্ভিস দিচ্ছি? একটু জোরে জোরে বলবেন। আচ্ছা, ভালো সার্ভিস দিচ্ছি। আচ্ছা, আমি আপনারা বলছেন ভালো সার্ভিস দিচ্ছি, এইটাতে এত বেশি খুশি হচ্ছে না, কারণ আমি খুশি হই না খুব সহজে। ঠিক আছে, খুশি হওয়ার ব্যাপারটা আমার মধ্যে কাজ করে না। মানে থাকে না কিছু মানুষ খুব বেশি স্যাটিসফাইড হয়ে যায় যা করে, আমি ওটাতে স্যাটিসফাইড হতে চাই না। কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমি যখন স্যাটিসফাইড হয়ে যাব তখন আর IELTS পড়াতে ইচ্ছা করবে না।
ঠিক আছে? So, আমার কাছে মনে হয় প্রতিদিন নতুন কিছু আপনাদেরকে যদি দিতে পারি, যেমন আজকের ব্যাপারটা আমি জানি না এই মুহূর্তে এই যে উত্তরা কেন্দ্রিকে যদি চিন্তা করি যে 101টা অনুষ্ঠান মানে আইএলটিএস প্রতিষ্ঠান আছে, তারা কয়জন অথেন্টিক আইএলটিএস কোয়েশ্চেন নিয়ে এরকম একটা সেশনের আয়োজন করছে আমি জানি না। সো আমরা এই মুহূর্তে যে ম্যাটেরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করছি, দিস ইজ কোয়াইট ইউনিক। কারণ হচ্ছে এই ম্যাটেরিয়াল আলটিমেটলি আপনি অন্য কোথাও পাবেন না। টপিকটার নাম কি? কোয়েশ্চেন টাইপ। আই উড স্পেসিফিকলি আস্ক ফর কোয়েশ্চেন টাইপ। কোন কোয়েশ্চেন টাইপ নিয়ে কথা হচ্ছে? লিস্ট অফ হেডিংস, হেডিং ম্যাচিং। আচ্ছা, এই পাশটাতে একটু প্রবলেম হচ্ছে, আমার বাম পাশে মানে একটু আলো কম, তারপরে সাগর বসছে, সো এটা হয়েছে আলো কমে যাচ্ছে, ঠিক আছে? আবার এদিকে আরেকটা জিনিস ব্যালেন্স হয়েছে, দেখেন বিধাতা সবকিছু ব্যালেন্স করে, সাথে আবার আমাদের সুমন স্যার আছে, মানে একজনই সবকিছু আলোকিত করে ফেলছে, ঠিক আছে? সো দিস ইজ কোয়াইট গুড, আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা। সো আমরা আর কথা না বাড়িয়ে যেটা করতে পারি, আমাদের সেশনটা শুরু করতে পারি। সো দেখেন প্রত্যেকের কোশ্চেন পেপারের সাথে একটা করে আনসার শিট দেয়া আছে, সো আমরা কোশ্চেনগুলো সলভ করব। সো আমাদের প্রথম যে কোশ্চেন ক্যাটাগরি সেটা লিস্ট অফ হেডিংস অর পপুলারলি উই কল ইট হেডিং ম্যাচিং। আচ্ছা, when it comes to হেডিং ম্যাচিং সবচেয়ে প্রথমে কোন চ্যালেঞ্জটা আপনাদের মাথায় আসে? হেডিং ম্যাচিং এর কথা বললে কোন চ্যালেঞ্জটা মাথায় আসে? ইনফরমেশন ম্যাচ হয়ে যায়, মানে কনফিউজ হয়ে যায়, তাই না? মানে মনে হয় যে একটার চেয়ে অধিক অপশন আনসার হতে পারে, তাই তো? তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো কনক্রিট তথ্য মোস্টলি খুঁজে বের করতে পারি না ইন সাম কেসেস। মানে যে ধরেন রিডিং এ 9 পাচ্ছে, তার ক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। হয়তো যিনি 9 পাচ্ছে তিনি কি করছেন, তিনি ওই মুহূর্তে ওই জটটা খুলতে পারছেন, আবার অনেকে আছে জটটা খুলতে পারছে না। এবার যেটা হয় দেখেন, হেডিং ম্যাচিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে it takes a lot of time. It takes a lot of time to come across a correct answer. কারেক্ট আনসার খুঁজে পাওয়াটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে এখানে সময়টা বেশি লাগে। এন্ড আজকে একটা করে পেজ উল্টান, সবাই একটা করে পেজ উল্টান। সো যখন আপনি পেজ উল্টাচ্ছেন তখন কি হচ্ছে বলেন তো? পেজ উল্টালে প্রবলেমটা কি দেখতে পাচ্ছেন? প্যারাগ্রাফগুলোর আকৃতি কেমন? বেশ বড়। দেখেন আমাদের যে প্রথম প্যারাগ্রাফটা আছে সেটা কতগুলো লাইন নিয়ে? লাইন যদি দেখেন 10টা লাইন, হিউজ। মানে এইটা হয়তো আজকের এই পরিবেশে আপনার কাছে খুব বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না, বাট ইফ ইট ইজ in your exam hall then you are going to get nervous. মানে এটা স্বাভাবিক, হবেই, আপনি নার্ভাস ফিল করবেন। এখন পয়েন্ট হচ্ছে যে এই রকম একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? আমরা কি করব হেডিং ম্যাচিং এর এরকম একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে? এরকম কোশ্চেন হতে এরকম একটা বড় প্যারাগ্রাফ যখন আমি সলভ করব তখন আমি কি করব? স্কিমিং করতে পারি। স্কিমিং মানে কি? ভাষা পড়া। এখন পড়ার সময় আমরা ভেসে বেড়াবো, তাই তো? ভেসে বেড়াবো না, কি করব? ভাষা পড়া বলতে কি বোঝানো হচ্ছে? কুইক লুক দিব। এখন কুইক লুক বলতে কি বোঝানো হচ্ছে? এখানে আমরা মেইন টপিকগুলো লিংকার্স গুলোকে আমরা ফোকাস করতে পারি। লিংকার্স গুলোকে ফোকাস করব। কোন ধরনের লিংকার্স স্যার? যেমন বাস, হাইভার, আচ্ছা, এইখানে আমরা একটা জিনিসে আই থিংক একটু এলোমেলো করে ফেলছি, সেটা হচ্ছে দেখেন যদি আপনি স্কিমিং এর কথা বলেন, স্কিমিং মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সের কিছু পার্টস কে পড়া। কিছু পার্টস বলতে কি কি বোঝাচ্ছে? বেসিক্যালি আপনি কোন একটা সেন্টেন্সের ভার্ব কে ফোকাস করবেন, তারপরে অ্যাডভার্ব কে ফোকাস করবেন, অ্যাডজেক্টিভ কে ফোকাস করবেন, এন্ড সামটাইমস প্রপার নাউন। সামটাইমস প্রপার নাউন। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন? এটা একটু নোট নিয়ে নেবেন, পাশে নোট নিয়ে নেবেন, বা আনসার শিট যেটা আছে সেই আনসার শিটের পাশে দেখেন ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাতে নোট নেবেন। কি কি করবেন আপনারা? ভার্ব করবেন, অ্যাডভার্ব করবেন, তারপর অ্যাডজেক্টিভ করবেন, আর প্রপার নাউনটা করবেন। মানে আই উড টক অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। সাবজেক্টটা গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে স্কিমিং, এটাকে আমরা বলবো স্কিমিং।
এখন স্কিমিংটা কি আমি প্রথম স্টেপ হিসেবে নিব with regard to solving heading matching? আমি কি স্কিমিংটাকে প্রথমে নিব? প্রথমে নেওয়াটা ঠিক হবে না। কারণ কি বলেন তো? কারণ স্কিমিংও কিন্তু আপনার সময় নেবে, it will take much time। তাহলে আমার প্রথম অ্যাপ্রোচটা হওয়া উচিত স্ক্যানিং। কি করব? স্ক্যান করব। ম্যাগনিফাইং গ্লাস দেখেন নাই? ম্যাগনিফাইং গ্লাস দেখেছেন তো সবাই না? বাসায় আছে? থাকার কথা না সবার, অনেকের আবার থাকতে পারে। সো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমরা কি করি? কোনো কিছু একটু বড় করে দেখি, মানে স্পেসিফিক কোনো কিছু দেখি, স্পেসিফিক কোনো একটা অবজেক্টকে আমরা বড় করে বা ভালো করে দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস ইউজ করি। সো স্ক্যানিং কাইন্ড অফ ইউজিং ম্যাগনিফাইং গ্লাস। এবার এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি কি দেখবেন আসলে? এই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আপনি কি দেখবেন? কোন জিনিসটা বড় করে দেখতে চান? এই ক্ষেত্রে আমরা বলবো কিছু ট্রানজিশনাল ওয়ার্ডস, মানে যেটা দিয়ে কন্ট্রাডিকশন প্রকাশ করে। এরকম ওয়ার্ড কি হতে পারে? সবচেয়ে কমন বাট, আমরা যেটা বলেছি এর আগেও, বাট আমার কাছে মনে হয় আজকের ক্লাসে সবচেয়ে রিল্যাক্সড অবস্থায় বসে আছে কে? ইথা। আমার হিংসে হচ্ছে। ঠিক আছে, সো প্রবলেম নাই। তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা কি কি করব? বাটটাকে খেয়াল করব, বাট খেয়াল করব। ঠিক আছে, বাট দেখব। এবার বাটের কাছাকাছি শব্দ কি হতে পারে? হাওয়েভার হতে পারে, সো লিখে রাখতে পারেন, না নেভারথেলেস, দো, অলদো, না মোরওভার কে বললো? না, মোরওভার না স্যার, মোরওভার হবে না, মোরওভার ইউজ করা যাবে না এখানে। স্ক্যানিং এর জন্য মোরওভার কে নেওয়া যাবে না। তাহলে আর কি হতে পারে? ডেসপাইট হতে পারে, ডেসপাইট, ইয়েট। লিখছেন, শব্দগুলো লিখছেন। দেখেন, একটা বডি প্যারাগ্রাফ লেখার সময় আমাদের সবসময় শুরু করতে হয় কি দিয়ে? Topic sentence. In most of the cases you can start with the topic sentence. Then আমরা সেটাকে কি করি? ব্যাখ্যা করি, তারপর একটা एग्जांपल দেই, then আমরা একটা রেজাল্ট আনি, তাই না? আপনি যদি রাইটিং এ একটা ভালো স্কোর করতে চান, that is 7 or more than 7, then আপনার লাস্ট সেন্টেন্স, মানে একটা প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সে আপনাকে একটা সামারি বলতে হবে। কি বলতে হবে? সামারি বলতে হবে। মানে একটা কনক্লুশন, মানে কি? একটা সামারি না? You have drawn a conclusion in each and every paragraph, মানে লাস্ট সেন্টেন্স আপনি কি করেছেন? একটা কনক্লুশন দিয়েছেন। এটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে এটা নিশ্চিত করতে পারলে তাহলেই আপনি ভালো স্কোর করতে পারবেন। মানে এইবার আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য আরেকটা শেয়ার করি, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য বেসিক্যালি। সেটা কি? যে ওই যে আপনি প্রথমে যে টপিক সেন্টেন্সটা লিখেছিলেন, প্রথমে শুরু করেছেন কি দিয়ে? টপিক সেন্টেন্স দিয়ে। এবার আপনি মাঝখানে যেটাই লিখেছেন, তারপরে লাস্টে যে সেন্টেন্সটা লিখবেন, সেই সেন্টেন্সটা সামহাউ টপিক সেন্টেন্সকে কানেক্ট করতে হবে। টপিক সেন্টেন্সকে কানেক্ট করতে হবে। এটা যদি টপিক সেন্টেন্সকে কানেক্ট না করতে পারে, মার্ক মাই ওয়ার্ড, যদি আপনার প্রথম সেন্টেন্সের সাথে লাস্ট সেন্টেন্সের কানেকশন না হয়, কানেকশন না হয়, কি না হয়? কানেকশন না হয়, তাহলে আপনি আইএলটিএস রাইটিং এ কখনোই ভালো স্কোর করতে পারবেন না। ওই যে দেখবেন অনেকেই রাইটিং এ খুব ভালো, রাইটিং এ খুব ভালো, কিন্তু স্কোর 6.5 এর বেশি না, স্কোর 6.5 এর বেশি না। কারণ কি? সে কি করতে পারে না, ওই যে প্যারাগ্রাফের প্রথম লাইনের সাথে লাস্ট লাইনের কোনো কানেকশন তৈরি করতে পারে না, যা লিখে যায় ভাষা ভাষা লেখে। এখন এই কথাগুলো আমি রিডিং এর ক্ষেত্রে কেন বললাম? এবার এই কথাগুলো এই জন্য বললাম, রিডিং এ যখন হেডিং ম্যাচিং করবেন, দেখবেন কিছু কিছু প্যারাগ্রাফ আসবে, যেই প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সটা ফার্স্ট সেন্টেন্সের সাথে কানেক্টেড, একটা কনক্লুশন ড্র করা হচ্ছে, সামারি বলা হচ্ছে। ওই যে যেই সেন্টেন্সটাতে সামারি বলা হচ্ছে, সেই সেন্টেন্সে আপনি একটা আনসার পাবেন, সেটা একটা আনসার লোকেশন। লাস্ট সেন্টেন্স মানে হেডিং এর জন্য লাস্ট সেন্টেন্সটাকে আপনি প্রায়োরিটি দেবেন সব সময়। এই যে বড় সেন্টেন্স উইথ ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার আইডিয়া, এটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লেনেশন সেন্টেন্স। এই এক্সপ্লেনেশন সেন্টেন্সে আপনি আনসার পাবেন। এখন एग्जांपल কোন সময় একটা প্রপার মানে ফুল সেন্টেন্স হতে পারে, লিস্ট অফ এর লিস্টে আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে এইটা হচ্ছে আপনার জন্য দ্যাট, এইটা কখনো আনসার হবে না, এটা কখনো আনসার হবে না। মোর দ্যান অ্যান এডুকেটেড গেস, আদার রেসপেক্টেড লিঙ্গুইস্টস, লিঙ্গুইস্টস মানে কি জানো? ভাষাবিদ, বুঝতে তো পারছেন এটা নাউন। আদার রেসপেক্টেড লিঙ্গুইস্টস had been clanging out similar alarms. যে সেন্টেন্সটা আপনি পড়লেন রাইট নাও, এই সেন্টেন্সটা আপনাকে কি একটা প্রপার আইডিয়া দিচ্ছে? মানে এই সেন্টেন্সের উপর বেস করে কি একটা ডিসিশন নেওয়া যায়? নেওয়া যায় না, তাই না? তাহলে প্রবলেম কি হলো বলেন তো?
আমি বারযুক্ত একটা সেন্টেন্স পেলাম, বাট এই বারযুক্ত সেন্টেন্স আমাকে কি করছে না, কোনো কমপ্লিট আইডিয়া দিচ্ছে না। আমি যদি এইটা থেকে একটা ধারণা নিতে চাই তাহলে আমাকে কি করতে হচ্ছে, ওই যে আরো উপরে গিয়ে পড়তে হচ্ছে। দ্যাটস দ্য পয়েন্ট। আমাদের সুমিমান ভালো কথা বলেছে, আমাদের উপরে গিয়ে পড়তে হচ্ছে। কারণ কি বলেন তো, আমরা না এইখানে এই যে সিমিলার অ্যালার্মস আর উনি বলেছেন একটা এডুকেটেড গেস, এইগুলো আসলে কি, এই ব্যাপারটা জানতে হবে না আমাদের। আমার তো এগুলো সম্পর্কে কোনো ধারণা নাই, এটা আমরা জানি না, না ইট হ্যাজন্ট বিন ইয়েট ডিসক্লোজড হিয়ার। তাহলে আমাকে কি করতে হবে, পড়তে হবে। এবার উপরে গিয়ে পড়বেন না নিচে পড়বেন, উপর থেকে পড়া শুরু করেন। যদি দেখেন যে বাট হাউএভার নেভারথেলেস দো অলদো এখান থেকে কোনো আনসার হচ্ছে না, তাহলে আপনি শুরু থেকে পড়া শুরু করেন। তাহলে আমরা শুরু করি এভাবে। 10 years ago Michael Cross sent a shudder through the discipline of linguists with his prediction that half the 6,000 or so languages, মানে প্রায় 6,000 ল্যাঙ্গুয়েজের অর্ধেক যেটা স্পোকেন ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে বলা হয়, of local languages, he warned, তিনি ওয়ার্ন করলেন, মানে কি সতর্ক করলেন, 9/10 of the linguistic diversity of humankind। কোনটা স্যার? রিপোর্টটা আপনার এই যে থার্ড লাইনে অনেক সময় ম্যাচিং দেখে মনে হচ্ছে যে এইটাই হবে সেম ওয়ার্ড। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলি, শেয়ার করি আপনাদের সাথে। সেটা কি বলেন তো, আমাদের এই যে দেখেন ওনার সাথে একটা ভালো রকমের কনফিউজিং ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে উনি এই মুহূর্তে মনে করছে 6 নাম্বার তো আনসার হতে পারে, তাই তো 6 নম্বরে বলা হচ্ছে a period when there was absence of real effort made। 6 নাম্বার অপশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রেজ কোনটা বা গুরুত্বপূর্ণ ওয়ার্ড কোনটা? a period, একটা সময়। আমরা প্যারাগ্রাফ এ তে কোন সময় পেয়েছিলাম, কোন সময় 10 বছর, 20 বছর, 1 বছর, 5 বছর, এত সাল থেকে অত সাল, এরকম কোনো কিছু পেয়েছিলাম? কোনটা ছিল স্যার বলেন তো? প্রথমে ছিল 10 years ago। গুড, সময় পেয়ে গেছে, একটা পিরিয়ড পেয়ে গেছে। ভেরি গুড পয়েন্ট। আপনি আজকের ক্লাস করে যাওয়ার পর আপনার কাজ হবে কেমব্রিজের যে বইগুলো আছে সেই বইগুলোতে যে হেডিং ম্যাচিং আছে সেই হেডিং ম্যাচিংগুলো সবগুলো খুঁজে বের করা। আমার খুব ভালো লেগেছে, কারণ আমি এটাতে খুবই কাঁচা রিডিং এ, তবে স্যারের আজকে এই প্রোগ্রামটাতে আমি অনেক উপকৃত হয়েছি। ইনশাআল্লাহ আমি নেক্সটে আরো ভালো করতে পারবো। 3 বছরের জার্নিতে, আইএলটিএস জার্নিতে আমি যেটা পাই নাই সেটা আজকে আমি আইএলটিএস স্টুডিওতে পরিপূর্ণভাবে পেয়েছি। আইএলটিএস স্টুডিওর সাথে আছি মিনিমাম 1 ইয়ার্স, এন্ড আমি পাসপোর্টটাকে এক্সাম দিয়েছিলাম, বাট দেন আমি একটু গ্যাপ ছিলাম, দেন আমি আবার এসেছি। বাট স্যার আমাকে 5 মাস পরে যে যেটা প্রোভাইড করছে এটা আমি বলবো ফ্যান্টাস্টিক। আইএলটিএস স্টুডিও হচ্ছে অনেক বেস্ট একটা প্ল্যাটফর্ম ইংলিশ শেখার জন্য, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বা আইএলটিএস যেটাই বলি। তো এখানে সবার এসে ভিজিট করা উচিত, ক্লাস করা উচিত, আমার মনে হয়, এটা আমার ওপিনিয়ন। মোস্ট অফ দ্য টাইম হেডিং ম্যাচিং কিন্তু সবচেয়ে আইএলটিএস রেটিং এ বেশি আসে, আমি যেটা শুনছিলাম। এবং আর আমার সামনে হচ্ছে একদম, তো আমি হেডিং ম্যাচিং এর উপর অনেক ফোকাস করছিলাম, অনেক রিসার্চ করছিলাম। আর রাকিব স্যারের সহায়তায় আমি আসলে অনেক কিছু শিখতে পারছি, যেটা আমি আগে কিন্তু জানতাম না। আমি জানতাম আইএলটিএস মানে ইজি, দেন আমি যখন অ্যাপ্লাই করছিলাম এটা, তখন আমি দেখছি না এটা কঠিন। এরপরে কিছু ট্রিক্স আছে, কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো রাকিব স্যার আমাকে দেওয়ার পরে ফলো করছে। আমি সময় নিয়ে আমি পড়ছি, অধ্যয়ন করছি, অনেক কিছু স্যার থেকে শিখছি। এখন আমার কাছে মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমি একটা ভালো স্কোর আশা করতেছি আইএলটিএস রিডিং এর। আর কি স্যারের রিডিং ক্লাস, রিডিং, রাইটিং, লিসেনিং এবং হচ্ছে আপনার স্পিকিং গুলা মোস্ট অফ দ্য টাইম আমি সব কিছুতে মানে স্যারের হেল্প নিচ্ছি।